ওম শ্রী পরমাত্মানে নমঃ। ওম শ্রী গুরুদেবায় নমঃ। প্রিয় সনাতনী বন্ধুরা, এবারের পর্বটিতে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সর্বজন স্বীকৃত এবং ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী রাধাকান্ত সোম স্বামীজির প্রকাশ্যে শ্রী শ্রী বুড়াকত্তার আশ্রমের পরম প্রভু কলিযুগের পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কার্তিক মাসের ভোগ বিরাজ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি গত 24শে কার্তিক রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই অনুষ্ঠানটির সম্পূর্ণ ভিডিও। ভোগবিরাজ উপলক্ষে আগত প্রায় 8 থেকে 9,000 ভক্তবৃন্দের জন্য প্রসাদ তৈরি করার উদ্দেশ্যে স্থানীয় ভক্তমণ্ডলীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ভক্তবৃন্দের জন্য প্রসাদ স্বরূপ তৈরি করা হবে অন্ন, ব্যঞ্জন স্বরূপ তৈরি করা হবে কচু শাক, ডাল, আলুর দম ও পায়েস। সুপ্রিয় সনাতনী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি শিশু কিশোর এবং মা জননীরা আনন্দ মনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জেনে অবাক হবেন যে এই বিপুল পরিমাণ ভক্ত মণ্ডলীর জন্য প্রসাদ তৈরি করতে মাত্র 8টি চুলার ব্যবহার করা হয়েছে, যদিও এছাড়া কিছু অস্থায়ী চুলারও ব্যবহার হয়েছে। আপনাদের সাথে একটি মজার তথ্য বিনিময় করি। প্রসাদ তৈরিতে ব্যবহার করা হয়েছিল প্রায় 200 জোড়া নারিকেল। নারিকেল যদিও এখানে ব্যঞ্জনকে অত্যন্ত সুস্বাদু করে বলেই নারকেলের ব্যবহার করা হয়েছে। ডাল রান্নার ক্ষেত্রে নারকেলের ব্যবহার করা হয়েছিল। এছাড়া কচুর শাক তৈরিতেও নারকেলের ব্যবহার করা হয়েছে। আলুর দম তৈরিতেও নারকেলের ব্যবহার হয়েছিল। 200 জোড়া নারিকেলের এই ব্যবহার ব্যঞ্জনকে করে তুলেছে অত্যন্ত সুস্বাদু। ভক্তদের জন্য ভোররাত্রি থেকেই প্রসাদ রন্ধনের কাজ শুরু হয় এবং এই প্রসাদ রন্ধন সমস্ত ভক্তমণ্ডলীর প্রসাদ পাওয়া পর্যন্ত চলতে থাকে। বেলা বাড়ার সাথে সাথেই মন্দিরে ভক্ত সমাগম বাড়তে থাকে। মন্দিরটি লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর থেকে 36 কিলোমিটার দক্ষিণে রামগতি উপজেলার চরডাক্তারপুর 2 নং ওয়ার্ডে অবস্থিত। আপনারা আসতে চাইলে ঝুমুর থেকে বাস, সিএনজি, লেগুনা যোগে আসতে পারবেন। এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরে।
শেষে ভক্তমণ্ডলীরা প্রসাদ গ্রহণ করেন। মনের আনন্দে এভাবে ভক্তরা ভগবানের অপার করুণাময় প্রসাদ গ্রহণ করেন। আয়োজক ও এলাকার সেবকবৃন্দ 2 দিনের অক্লান্ত পরিশ্রম করে ভক্তদের প্রসাদ স্বরূপ এই আনন্দ প্রদান করে থাকেন। আপনারা আমাদের এই ভিডিওটি দীর্ঘ সময় ধরে দেখেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদেরও যদি কখনো কৃপা ও সময় হয় অবশ্যই এই মন্দিরটিতে আসবেন এবং পরম সৌভাগ্য লাভ করবেন।